আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ছবি দিয়ে এরকম ফ্রেম তৈরি করবেন। আপনি আপনার ফেসবুকে যদি আপলোড করেন তাহলে লম্বা করে ফ্রেম দেখা যাবে। তো আপনি চাইলে আমার মতো এরকম করে ফ্রেম তৈরি করে ফেসবুকে আপলোড করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমার ভিডিও স্ক্রিনটা লক্ষ্য করুন। তো আপনি এই কাজটি করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে সার্চ বক্স পাবেন, এখানে ক্লিক করে আপনি লিখবেন পিক্সেল অ্যাপ লিখে সার্চ করবেন। তো আমি পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে পিক্সেল অ্যাপটা আপনার কাছে শো করবে। তো আপনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এর লেখাটা আপনি রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা লেয়ার আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ টেক্সটের লেখাটা চলে যাবে। তো আপনি এখন এখানে কি করতে হবে, আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাদা কালারটা চলে আসবে। তো আপনি এখানে নিচে ধরে এটা বড় করে দিতে হবে। এখানে নিচে ধরে ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি নিচে ধরে ফুল স্ক্রিনটা আনি করে দিচ্ছি। করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আইকন আছে, এখানে ক্লিক করবেন। তো আপনি এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আবারও প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারির ছবিগুলো এখানে শো করবে। তো আপনি এখানে যে ছবিটা দিয়ে আপনি ফ্রেম তৈরি করবেন সেই ছবিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনার ছবির উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনি এখানে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আইকন আছে, এখানে ক্লিক করতে পারবেন বা আপনার ছবিকে এখানে ধরে ছোট করে কেটে নিতে পারবেন বা বড় করে কেটে নিতে পারবেন। তো আমি আমার ছবিটা কাটবো না, সেজন্য নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছবিটা এখানে চলে আসবে। তো আপনি আপনার ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি নিচে এই আইকনটা ধরে আপনার ছবিটা বড় করে নেবেন। তো আমি বড় করে নিচ্ছি। আবার এই আইকনটা ধরে আমি বড় করে ফুল স্ক্রিন করে দিবেন। এই লম্বা করে ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি ফুল স্ক্রিন করেছি। ফুল স্ক্রিন করার পরে আপনি এখানে মাঝ বরাবর বসিয়ে দিবেন। নিচে গোল চিহ্ন আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি এখানে যে কাজটি করতে পারবেন, সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটা এনেবল করে দিবেন। ক্লিক করার পরে আপনি যদি সাইডে কালো দিতে চান তাহলে কালারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে এই অপশনটা ধরে এটা ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। করার পরে এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আবার আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এটা এনেবল করে দিবেন। এনেবল করার পরে এখানে কালারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এটা আপনি টেনে একদম ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। আবার টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের জন্য ফ্রেম তৈরি হয়ে গেছে। তো আপনি এটা সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা শেয়ার নামে আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, অপশনটার উপরে ক্লিক করবেন। তো আপনি চাইলে আমার মতো করে এরকম ফ্রেম তৈরি করতে পারবেন খুব সহজে। তো এই ছিল ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।